নমস্কার বন্ধুরা, সিক্রেট গার্ডেনের চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং ভালোভাবে আপনার ছাদ বাগানকে ফুলে ফলে ভরিয়ে তুলছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা সব নতুন বাগানীদের জন্য এবং আজকে কিছু নতুন নতুন গাছ দেখাবো এবং গাছের যে পরিযায়ী এবং যে পর্যায়ে পৌঁছেছে গাছগুলো, ওই পর্যায়ে কিছু গাছের অবস্থা আমি তুলে ধরবো। তো প্রথমেই কিছুদিন আগেই আমি যে চন্দ্রমল্লিকার নতুন শাখার সহ যে ডালগুলো বেরিয়েছিল সেই গাছের ভিডিও দিয়েছিলাম। তবে আজকেও সেই গাছগুলোই দেখাচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দর গ্রোথ করেছে এবং গাছটা কত সুন্দর হেলথলি হয়েছে গাছটা। আর যে গাছটা রূপান্তর হবে এরপর থেকে মাদার প্ল্যান্ট রূপেই থাকবে। তো এর পরের বছরের জন্য সংরক্ষণ এই গাছটা দেখালাম। আর পরবর্তী যে ফুল গাছগুলো দেখাবো বন্ধুরা, ওগুলো শীতের ফুল এখনও শেষ হয়নি, ফুল দিয়েই যাচ্ছে অনবরত। আর তার থেকে বড় কথা হচ্ছে বন্ধুরা, কিছুদিন আগে বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির মধ্যে আমরা গাছে কি প্রয়োগ করব না, এবং যেহেতু গরমের কাল ঢুকতে শুরু করেছে, অর্থাৎ বসন্তের ঋতু এবং গরমের হাওয়া লাগতে শুরু করেছে গাছে, তো আপনার বাগানকে এই গরমে বা এই সিজনে আপনারা কিভাবে পরিচর্যা করবেন তার সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে আসবে। এবং এই ভিডিওগুলো সব ভালো লাগে যদি, আর ভিডিওগুলো পরবর্তী দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এই ধরনের বাগান বিষয় এবং ছাদ বাগান কিংবা বাড়ির সামনে বিভিন্ন সিজন ফ্লাওয়ার এর ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমি চন্দ্রমল্লিকার গাছ তো এর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি এবং যারা দেখোনি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, চন্দ্রমল্লিকার গাছের সংরক্ষণ পদ্ধতি সম্পূর্ণভাবে দেখে নিবে। আর এটা হচ্ছে কি আমার ছাদে আরেকটি খুবই সুন্দর এবং খুবই ভালো, যে এই সিজনে খুবই ভালো গ্রোথ সম্পন্ন গাছ, সেটি হচ্ছে গিয়ে মানি প্ল্যান্ট। বন্ধুরা, মানি প্ল্যান্ট মানে আমরা জানি শুধু টাকাই টাকা না বন্ধুরা, তেমন নয়। গাছটা খুবই দেখতে ভালো লাগে এবং আপনি যদি ডেকোরেশন হিসেবে এই গাছটি যদি ছাদে কিংবা আপনার বেলকনিতে আরও লাগিয়ে থাকেন তাহলে খুবই ভালো হয়। আর বন্ধুরা, এটা হচ্ছে গিয়ে ক্যালেন্ডুলা। আমি যেটা এই শীতের সিজনে কয়েকটা এনে লাগিয়েছিলাম, তার মধ্যে এই যে ফুলগুলো ফুটেছে দেখতে পাচ্ছ, এগুলো কি বীজ? এগুলো যদি বীজ হয়ে থাকে বন্ধুরা, আমি সঠিকভাবে জানি না, কারণ আমি প্রথমবার করছি ক্যালেন্ডুলা। যারা ক্যালেন্ডুলা এর আগে নিজের বাগানে লাগিয়েছে তারা কমেন্টে এসে জানাও আমাকে এগুলো বীজ কিনা, আর এগুলো থেকে বীজ করে গাছ তৈরি করা যাবে কিনা। তো বন্ধুরা, তারপরে দেখতে পাচ্ছ কতটা হেলদি এবং কতটা ভালো গ্রোথ সম্পন্ন গাছ রয়েছে। আর বন্ধুরা, এতে আমি কোনো রকম খাবার দিইনি। এবছরের আমার একদম শীতের বাগান কম পরিচর্যাই হয়েছে এবং সময় খুবই কম দিয়েছি। আর দেখতে পাচ্ছ কয়েকদিন বৃষ্টি হওয়ার পর কত সুন্দর রেন লিলি বেরোতে শুরু করেছে এবং পুরো যতগুলো এর মধ্যে যে বাল্বগুলো ছিল নিচে, তার থেকে দেখতে পাচ্ছ শুধু পাতায় ভর্তি হয়ে গেছে। একদমই পাতা ছিল না বন্ধুরা, একটু মাত্র বৃষ্টি হওয়ার পরই পাতা ভর্তি হয়ে গেছে। আর যেটা আরেকটি ভালো এবং বিনা পরিচর্যায় গাছটি বাড়ছে, সেটা হচ্ছে কি স্নেক প্ল্যান্ট। বন্ধুরা, এটাকে আমরা জানি এবং এটা একটি প্রমাণিত যে এটা একটা এয়ার পিউরিফায়ার হিসেবে আমাদের বাড়িতে কাজ করে এবং খুবই দুর্দান্ত এর পরিচর্যা। কারণ একে আমরা একদম পরিচর্যা না করেও গাছটাকে বাড়িতে রাখতে পারি এবং সপ্তাহে কিংবা 10 থেকে 15 দিনে একবার জল দিলেই গাছে হয়ে যায়। কারণ এই গাছে বেশি জল প্রয়োজন হয় না, খুবই কম প্রয়োজনে, অর্থাৎ খুবই কম জলের প্রয়োজন হয়। আর একে পরিচর্যা না বললেই হয়, কারণ একে পরিচর্যা একটুও করতে হয় না। আর বন্ধুরা, যদি আপনার ছাদ বাগানে একে রাখতে চান তাহলে এই ধরনের ছোট ছোট ডাল থেকে আপনারা ছোট ছোট কাটিং থেকে নতুন চারা তৈরি করতে পারেন, যেভাবে আমি এটা করেছিলাম। আর এর সম্পূর্ণ ভিডিও দেখতে হলে আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওখানে গিয়ে দেখে নিয়ে আসতে পারো। বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও এবং আপনার ছাদ বাগানকে ভরে তুলুন বিভিন্ন ফুল গাছে।